হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে সন্ধ্যার নাস্তায় সমোচা বানাবো। সমোচা বানানোর রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্রথমে আমি 2 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি। এখানে একটু দেখেন কাপটা একটু বড় সড়ো, সেজন্য 2 কাপ নিলেই হয়ে যাবে। তো পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এই তো দেখেন যখন বলের মতো মুট করে নিতে পারবেন, মুট করলে বলের মতো হয়ে যাবে, তখনই মাখানোটা হয়ে গেছে বুঝে নেবেন। তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এই তো আমার ডোটা হয়ে গিয়েছে। এখন অল্প করে তেল মাখিয়ে উপরে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। তো এতে এখানে মরিচ কুচি, ধনিয়া কুচি, পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। এখন দেখেন আগে থেকে মাখিয়ে রাখা ডোটা কত নরম সফট হয়েছে। তো এখন এটা একটু ভালো করে মথে ছুরির সাহায্যে লেচি কেটে নিব। তো দেখেন লেচিগুলো বেশি বড় করছি না, মিডিয়াম সাইজের রুটিগুলো অনেক চিকন পাতলা করতে হবে, সেজন্য কম করে নিয়েছি। তো এখানে আমি 2 চামচ পরিমাণের ময়দা 2টা বাটিতে নিয়ে নিয়েছি। একটাতে তেল দিয়ে মিক্স করে নিচ্ছি আর এটাতে পানি দিয়ে। তো এগুলো আমার কাজে লাগবে সমোচা বানাতে, সেজন্য দেখতেই পারবেন। তো দেখতে থাকুন। এই তো এখানে আমি লেচিগুলো গোল করে নিয়েছি। তো এখন রুটি বেলে নিব। রুটি বেলতে গেলে যে ময়দার প্রয়োজন হয় সেটা প্রয়োজন হবে না। তো ওইটার পরিবর্তে এখানে তেল ময়দার মিশ্রণটা দিয়ে দিয়েছি। এখন মোটামুটি মোটা করেই আমি রুটিগুলো ছোট ছোট করে বেলে নিব। তো এই তো আমি সবগুলো রুটি এখানে বেলে নিয়েছি। এখন এখানে আমি ছোট ছোট 4টা রুটি নিয়ে নিয়েছি। তো এখানে ময়দা তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে উপর থেকে হালকা করে ময়দা ছিটিয়ে একটা রুটির উপর একটা রুটি দিয়ে দিব। এভাবে করে 4টা রুটি একসাথে দিয়ে দিব। তারপর বড় করে একটা রুটি বেলে নিব। আপনারা যত পাতলা করতে পারেন ততই ভালো। আসলে যে যেরকম পারে, তো অনেকেই তো পারে না। আমি এক এক রকম হয়েছে। একটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছে, একটা একটু মোটা হয়ে গিয়েছে। তো রুটি বানানো শেষ হলে আমি একটা ফ্রাই প্যানে হালকা করে ছেঁকে নিব শেডগুলো তৈরি করার জন্য। তো এই পাশ হয়ে গিয়েছে, এখন অপর পাশ একটু করে দিব, দিয়ে সাথে সাথে নামিয়ে নিব। আগে থেকেই আপনার ফ্রাই প্যানটা যদি একটু গরম করে নেন তাহলে ভালো হবে, তাহলে দেওয়ার সাথে সাথে হয়ে যাবে। চুলায় একটু ট্রাপ ব্যাপার, যদি পুড়ে যায় বা বেশি হয়ে যায়। এই তো দেখেন সুন্দর করে আমি শীটগুলো উঠিয়ে নিচ্ছি। সুন্দর করে উঠে যাচ্ছিল, একটু আলতো হাতে উঠিয়ে ফেললেই হয়ে যায় সুন্দর করে। তো এখন আমাদের এখানে খুরসুন বলে, আপনাদের এখানে কি বলে জানি না। তো এই তো খুরসুনের সাহায্যে আমি এটা লম্বা করে কেটে নিচ্ছি শীটগুলো। আপনারা চাইলে স্কেলের মাধ্যমেও ধরে কেটে নিতে পারেন। তো সাইডের বাকি অংশগুলো আমি পুর বানানোর জন্য রেখে দিচ্ছি। তো এই তো দেখেন এখানে আমি আবার ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় যখন ভাজবো। তো এই তো এভাবে করে সবগুলো আমি একটার পর একটা কেটে নিয়েছি। তো এখানে সাইডের অংশগুলো রয়েছে, এখন আমি তেলে ভেজে নিব মচমচে করে। তো নিমটির মধ্যে কিছুটা হবে। তো এই তো দেখেন দিয়ে দিয়েছি, এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে পুরটা রেডি করতে। এখন এখানে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, মরিচ, ধনিয়া সব কিছু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন দেখেন ওই যে ভেজে রাখা শীটগুলো একটু হাতে ভেঙে নিয়েছি। তো এখন এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই তো পুর রেডি হয়ে গিয়েছে। এখন সমোসার শেপগুলো দিয়ে পুর ভিতরে ভরে ভেজে নিব। তো এই তো দেখেন কিভাবে আমি শেপগুলো বানাচ্ছি। জানি অনেকে হয়তো পারেন, কিন্তু যারা পারে না তাদের জন্য বলা। তো এখানে আমি দেখেন 2 পাশ থেকে ধরে এনে, তো ওই যে আমি সাদা যেটা লাগাচ্ছি সেটা একটা ঘামের কাজ দিবে, একসাথে লেগে থাকবে। তো সেজন্য আমি 2 চামচ ময়দা আর পরিমাণ মতো পানি দিয়ে যে মেখে নিয়েছিলাম ওইটাই আমার এখন কাজে লেগেছে। তো এই তো এখানে আমি আবার ওই সাইডটা এনে ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে দিলাম। তো এই তো দেখেন সমোসা হয়ে গিয়েছে। আপনারা বাসায় তৈরি করে খাবেন। আসলে বাহিরের থেকে বাসায় তৈরি করে খেলে অনেক অনেক বেশি মজা হয়। সমোসা বলেন, রোল বলেন, সিঙ্গারা বলেন, যাই কিছু বাসায় বানিয়ে খেলে অনেক মজা হয়, বাহিরের থেকে 10 গুণ বেশি স্বাদের হয়।
নিজের হাতে তৈরি করে খেলে ভালো। বাইরের খাবার আসলে অতটা ভালো না, খেলে গ্যাস হয় এই, আর ভাজা পুরিটাই খাওয়া আসলে ভালো না। তারপরেও আমাদের মুখের স্বাদের জন্য তো খেতেই হয়। তো এই তো এখানে আমি সবগুলো সমোসা বানিয়ে এখন ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।